নৈনিতালের উপর একটা ভালো ইনফরমেশন দিই। নৈনিতাল আপনি এখানে এসে আপনি ব্যাগ রাখতে পারবেন। এই দেখুন লেক, এই দেখুন একটা গোল্ডেন কার্ফু দেখা যাচ্ছে, সেই সাইজ। ওই বাবা, ময়না দেবী মন্দির হলো এটাই। তো নিয়ে নিলাম মোমো। এই মার্কেটটার নাম তিব্বত মার্কেট। আছি তিব্বত মার্কেটের ভিতরে। মেয়েদেরও আইটেমও আছে। তো এখন আমি আছি নৈনিতাল, উত্তরাখণ্ডের একটা নৈনিতাল ডিস্ট্রিক্ট। এখানে 4টা লেক আছে, যার জন্য এটা টুরিস্ট এরিয়া, প্রচুর বাংলা শুটিং হয়। তো আমিও ঘুরতে ঘুরতে চলে আসলাম নৈনিতাল, গিয়েছিলাম কেচিধাম। আর এটা অগস্ট মাস, বৃষ্টির সময়। নৈনিতালে প্রচুর বৃষ্টি পড়ে। তো ফার্স্ট যেখান থেকে আমি ব্লগটা শুরু করছি সেটা হলো লকার রুম। নৈনিতালে আসার পর যদি আপনার মনে হয় আপনি নৈনিতালে থাকবেন না, কয়েক ঘন্টার জন্য ঘুরতে আসছেন, আপনার সঙ্গে একটা ব্যাগ আছে, কোথায় রাখবেন? তো তার জন্য কোনো সমস্যা নেই, এখানে আছে লকার রুম। এই সেই লকার রুম, নাম হলো নয়না ট্রাভেলস। এখানে আপনার স্কুটিও ভাড়া দেওয়া হয়, রেন্ট দেওয়া হয়। আর তাছাড়া এখানে লকারের ব্যবস্থা আছে, আপনি এখানে এসে আপনি ব্যাগ রাখতে পারবেন। এই দেখুন এখানে লেখা আছে পার ব্যাগ 20 টাকা। আপনি সারাদিনের জন্য রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি মোবাইল নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আর এটা পড়েছে একদম যে লেকটা আছে, আমি একটু পরেই দেখাচ্ছি, সেই লেকের পাশেই। সেই লেকের পাশেই এই তো দোকানের নাম। আমিও ব্যাগ রেখে দিলাম এখানে, দিয়ে এবার 3-4 ঘন্টা ঘোরা যাবে, কারণ ব্যাগটা যদি থাকতো ঘোরা অসম্ভব হয়ে যেত। তো পরপর আরও কয়েকটা দোকান লকার আছে, সেখানেও রাখা যাবে, পরপর আছে এখানটায়। তো চলুন, প্রথমবার উত্তরাখণ্ডের নৈনিতালে আসলাম। তো এই সেই লেক। তো এই দেখুন লেক, বিশাল লেক। এটা প্রকৃতি থেকেই তৈরি। আর এখানে আছে দেখুন মাছ আছে, ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা দেখুন, কত সুন্দর মাছ, সব কার্ফু মাছ। এই দেখুন একটা গোল্ডেন কার্ফু দেখা যাচ্ছে, প্রচুর। তো চাইলে এখান থেকে বোটিং করতে পারবেন, বোটিংয়ের জন্য এখানে স্টেশন আছে। তো সেখানেও একটু পরে নিয়ে যাচ্ছি আপনাদের। আর এই হলো নৈনিতালের লেকের পাশের। 3-4 ঘন্টা থাকবো, দেখি কতটুকু দেখানো যায়। আমিও একটু ঘুরবো। আর কুকুর দেখুন, কুকুরের সাইজ দেখুন, বাপ রে বাপ, সেই সাইজ। ওরে বাবা, মজার জিনিস দেখাচ্ছি আপনাদের। আমরা তো সমতলে থাকি, কষ্ট বুঝি না। এই দেখুন পেট্রোল পাম্প পাহাড়ের, এখান থেকে স্কুটিতে তেল পড়ছে, এটাই পেট্রোল পাম্প। লেকের চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে যাব নয়না দেবীর মন্দির। মোটামুটি মন্দির এখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার এরকম কিছু একটা হবে। তো হাঁটাটাও হবে। এই লেকটা দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি কোনো সমভূমিতে আছি? না, আমরা কিন্তু পাহাড়ি এরিয়ায় আছি। এই দেখুন পাহাড়, এই দেখুন পাহাড়, এই পাহাড়ের মাঝখানে এই লেক। এদিকে কিছু দোকান আছে, আর এটা তো চলাফেরার রাস্তা লেকের পাশ দিয়ে। আর এই দেখুন বোটগুলো। তো এই পাহাড়ের মাঝখানে আপনার এই লেকটা, প্রকৃতির সৃষ্টি দেখুন কেমন, জলটাও জমে থাকে সারা বছর। হ্যাঁ, বর্ষাকাল বলে হয়তো এখন একটু বেশি, বর্ষা চলে গেলে জল কমে যায়, কিন্তু জল থাকে। মাছগুলো দেখুন, বারবার মাছগুলো দেখছি আমি, আমার ভীষণ ভালো লাগছে। তো এখন আমি হাঁটতে হাঁটতে আমি যে পাশটায় আছি সেটা দেখুন বোর্ডে লেখা আছে রাজভবন, এখান থেকে 1 কিলোমিটার, ডিএম অফিস 1 কিলোমিটার, আর থান্ডি রোড 0 পয়েন্ট। তো এই পাশটা দিয়ে রাজভবন যাওয়া যায়, ডিএম অফিস যাওয়া যায়। তো একটু আগাই দেখি কতদূর যাওয়া যায়। মন্দির জানা হ্যাঁ, ইসি রোডটা মন্দির জানা হ্যাঁ, মন্দির। দেখুন পাহাড়ের বাড়িঘর দূর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। আর আজকের ওয়েদারটা এত ভালো, এই যে হাঁটছি কোনো ঘাম নেই, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার।
কিন্তু তাই বলে এমন না যে সোয়েটার লাগবে। একটা মজার জিনিস দেখাচ্ছি, লেক ঘুরতে ঘুরতে সেটা দেখতে পেলাম, তো ভাবলাম আপনাদেরও দেখাই। হয়তো অনেকেই দেখেছেন কিন্তু আমি কোনোদিন দেখিনি, আর এত সামনে থেকে। এই যে দেখুন আমাদের পূর্বজ হনুমান, সাদা কালার লঙ্গুর কালার, খুব সামনে থেকে আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, তো ভাবলাম আপনাদের একটু দেখাই। দেখুন ভালোই লাগছে, মুখটা পুরা কালো, বডি সাদা। তো এই তো লেক, এটা লেকের পাড়েই। এই দেখুন লাফাচ্ছে। এই দেখুন 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 দেখুন, ওই উপরে দেখুন কত বড় সাইজ। এই দেখুন কতগুলো। না ভাই, আবার কাটতে চাটতে চলে আসতে মুশকিল, চলে যাই। আবার আমাকে ওদের নিজের বংশধর মনে করে আবার নিয়ে চলেও যেতে পারে। তো দেখতে দেখতে চলে আসলাম লেকের পাশে একটা মন্দির, শ্রী বিষ্ণুদেব মন্দির। বিশাল বড় ঘন্টা মন্দিরে, একটু প্রণাম করে গেলাম। বোটিং করছে, এই যে দেখুন বোটিং করছে। তো লেকের পাড় ধরে ঘুরতে ঘুরতে চলে আসলাম। এই দেখুন আরেকটা মন্দির, হনুমানজির মন্দির, বজরংবলী। এই দেখুন ছোট ছোট মন্দির করা, বলতে বলতে একটা মন্দির। হিন্দি তো আমি পড়তে জানি না, আপনারা একটু দেখে নিন যারা হিন্দি পড়তে জানেন। এটাও মনে হচ্ছে বজরংবলীরই মন্দির। এতগুলো কেন করা বজরংবলীর ঠিক বলতে পারবো না। এই দেখুন, আর এই ঘরটা কি কাচের ঘর, এখানে কি হয় জাস্ট বসার জন্য বানালো নাকি কাচ দিয়ে? বেশ সুন্দর, দেখুন পুরোটাই কাচ, উপরটাও কাচ। তো লেক ধরে শুধু হেঁটেই যাচ্ছি, এখনো মন্দির চোখে পড়ছে না। একটু সামনে অনেকখানি হয়তো আগাতে হবে। এখানে কিছু দোকান আছে, এই দেখুন টুপি, জুতা, বাচ্চাদের খেলনার দোকান, সানগ্লাসের দোকান আছে, কাপড় টাপড়ের দোকান আছে। স্টেশনারি দোকান আছে, ইমিটেশনের দোকান। এখানে আছে সানগ্লাস, ঘড়ি, এই আছে স্টেশনারি দোকান। প্রচুর স্টেশনারি দোকান আছে। এখানে আছে শীতের কাপড়, দেখি কি আছে এখানটায়। এগুলো তো আছে, অন্য কিছু আছে কিনা দেখা যাক। তো চলে আসলাম বিশাল বড় মার্কেট। তার আগে তারপর দেখতে দেখতে চলে আসলাম নয়না দেবী মন্দির। তো ভিতরে যাব, ক্যামেরা হয়তো ব্যবহার করতে পারবো কিনা বলতে পারছি না। না कैमरा अलाउ है अंदर? कैमरा अलाउ नहीं है, ঠিক আছে। তার আগে দেখি এখানে পূজার জিনিস পাওয়া যায়, ধূপকাঠি। बैग में क्या क्या है? नारियल है, चुन्नी है, अगरबत्ती है, पत्ता, सिंगार। कितना है बैग? 100 रुपये। 100 रुपये। सोलाई भी है इसके अंदर? 50 वाला भी है। हाँ, एक बार खोल के दिखाओ ना क्या क्या है।
ये है ना, ये देखिए नारियल है, चुन्नी है, अगरबत्ती है, प्रसाद है, श्रृंगार है, माची जला के वापस करना ये है। আচ্ছা এখানে নকুলদানা দেখা যাচ্ছে, पता वही रहेगा ধূপকাঠি है। हाँ, ये दिया कितने का है? 10 का हो गया है। ए 100 का बोल रहा है, कम नहीं होगा? कम नहीं, 50 का भी है छोटा। শুন দেখাইয়ে তো। তো মন্দিরের গেটে ঢোকার মধ্যে আপনি পেয়ে যাবেন এখানে প্রসাদ মাকে দেওয়ার জন্য। হ্যাঁ, ধূপকাঠি নারিকেল সব এখানে পেয়ে যাবেন। इसमें কি নারিকেল है? हाँ नारियल है। তো এই ব্যাগটাই নিয়ে যাব ভিতরে গিয়ে দেখি। তো মন্দিরের ভিতরে প্রবেশ করছি। জুতা বাইরে খুলে প্রবেশ করছি, হাতটা একটু ধুয়ে নিই। তো ঢুকে একজন দেবতাকে দেখতে পাচ্ছি, হনুমানজি বজরংবলী। তো এই হলো মন্দিরের ভিতরটা, দেখে নিন। খুব সুন্দর মন্দির, একদম পরিষ্কার, একদম লেকের পাশে, দারুণ। এখানে জুতা রাখারও ব্যবস্থা আছে। তো নয়না দেবীর মন্দির হলো এটাই হচ্ছে মেন মন্দির নয়না দেবীর। এই দেখুন বিশাল বড় বড় গেট। তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। স্কুলের বাচ্চারা আসছে ঘোরার জন্য, তাদেরকে নিয়ে ফটোশ্যুট হচ্ছে গ্রুপ। একদম লেকের পাশে এরকম একটা মন্দির এবং সাজানো গুছানো এত সুন্দর, খুবই ভালো লাগতেছে দেখে। তো আপনারা যদি নৈনিতাল আসেন অবশ্যই একবার এই মন্দির দর্শন করবেন, মাকে দেখে যাবেন। ये मार्केट का नाम सुने भुटिया मार्केट। दीदी इस मार्केट का क्या नाम है? हाँ, तिब्बत मार्केट। तो ये मार्केटर नाम तिब्बत मार्केट। देखुन विभिन्न रकम गार्मेंट्स आइटेम, मेয়েদের সালোয়ার কামিজ থেকে শুরু করে স্টেশনারি, ছাতা, ফাস্ট ফুড আইটেম সবই পাওয়া যায় মার্কেটটা। একবার মার্কেটটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে আপনাদের। আর এই দেখুন মার্কেট। আমরা এখন আছি তিব্বত মার্কেটের ভিতরে। ये तिब्बत मार्केट है। तो तिब्बत मार्केट विशाल बड़ो मार्केट। অনেক বড় মার্কেট তিব্বত মার্কেট। এখানে আছে জুতার দোকান। এখানে
আছে কাঠের আইটেম, কাঠ দিয়ে সাজানো বিভিন্ন রকম আইটেম, কাঠ দিয়ে করা। একবার দেখে নিচ্ছি চোখে কিছু পড়ে কিনা। আমি আছি এখন নৈনিতালের তিব্বতী মার্কেট। তো এখানে আছে সুনম ফাস্ট ফুড, এখানে খুব ভালো মোমো পাওয়া যায় শুনেছি, তো একবার মোমো খেয়ে দেখি। এই এত বড় মোমোর শিট দেখুন, মোমোর শিটটা দেখুন কত বড়। মোমোর শিটটা দেখুন কত বড় মোমোর শিট। হাফ প্লেট মোমো নিয়ে নিলাম, মটন মোমো, যেটার দাম 50 টাকা। এই ওদের প্রাইস লিস্ট একবার দেখে নিন প্রাইস। তো নিয়ে নিলাম মোমো, মটন মোমো, খেয়ে দেখি কেমন। চাটনি দিয়েছে, ভালো আছে মোমো। তো সুনম চাউমিন থেকে নিয়ে নিচ্ছি মটন চাউমিন হাফ, যেটার দাম 70 টাকা। एक हाफ थुप्पा एक हाफ मोमो ना। এটা হলো তিব্বতী মার্কেট। তিব্বতী মার্কেটে গুলিতেই পেয়ে যাবেন। একটাই মনে হচ্ছে ফাস্ট ফুডের দোকান এখানটায়। পাশে আছে ব্যাগের দোকান, এই পাশে আছে মেয়েদের গার্মেন্টসের দোকান, গার্মেন্টস আইটেম। তো আমি আছি এখন নৈনিতাল। এখানে খেলার গ্রাউন্ড দেখা যাচ্ছে নৈনিতালে, আর আছে বিশাল পার্কিং, 4 হুইলার পার্কিং। আর এখানে আছে একটি মসজিদ, যদি কেউ নামাজ টামাজ পড়তে চান ঘুরতে আসলে এখানে মসজিদ আছে। বাংলাদেশ থেকে যারা আসবেন তারা এখানে এসে নামাজ পড়ার ব্যবস্থা আছে নৈনিতাল আসলে। তো চলায় তখন এই জিনিসটা দামাদামি করে রেখে গেলাম, দেখি কি বলে। আচ্ছা इसका क्या दाम है? इसका ए? वो 100 रुपये कम नहीं होगा? कम नहीं होगा, 50 वाला भी है। নৈনিতালে ঘোরার স্মৃতিস্বরূপ একটা কিছু নিয়ে যাই, তো মনে হচ্ছে এটাই বেটার হবে। একটু খুলকে দেখাইয়ে তো। এটার দাম 100 টাকা চাচ্ছে, দেখি এটা বসে কিনা কোনো জায়গায়। হ্যাঁ বসে গেছে, লেখা আছে আই লাভ, এই দেখুন লেখা আছে আই লাভ নৈনিতাল। তো এ দেখুন এদিকে সব ফাস্ট ফুডের দোকান, তো খাবার দাবারের চিন্তা নেই, যারা ফাস্ট ফুড পছন্দ করেন পেয়ে যাবেন। তো কেউ যদি বোটিং করতে চান তাহলে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, নৌকাগুলো দেখাচ্ছি। একবার रेट बोल दीजिए ना कैमरा में, है जब एक बार कैमरा में रेट बोल दीजिए। एक बोर्ड का तुम्हारा 320 रुपये किराया है, आधा चक्कर, और फुल घूमना है 420 रुपये है। इसमें लगता है सर 35 से 40 मिनट का राउंड होता है फुल में, और हाफ में लगता है 20 से 25 मिनट का राउंड होता है। চাইলে এখানে এসে বোটিং করতে পারবেন আপনারা, লাইফ জ্যাকেট সঙ্গে থাকে, তো কোনো সমস্যা নেই। তো এটাই হলো মল রোড, মল রোড ধরে হাঁটছি আমি। এই দেখুন দুদিকে মার্কেট, খাবারের দোকান থেকে শুরু করে কাপড় চোপড়, স্টেশনারি, গ্রোসারি সবই আছে, ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সবই আছে সেই মল রোডের উপর। আমি এখন যাচ্ছি মল রোড ধরে, যেখানে লাগেজ রেখে এসেছিলাম সেই লাগেজ রুম অবধি। খুব
খুব ভালো ভালো রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তার মধ্যে যেমন একটা আছে দিল্লি দরবার, এটার নাম শুনেছিলাম, ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আপনি ভালো খাবার দাবার পেয়ে যাবেন। হ্যাঁ, আরও বেশ কয়েকটা আছে, তো আপনি পেয়ে যাবেন এখানটায়। এই দেখুন মল রোডের দোকানগুলো। এখানে আইসক্রিম পার্লার আছে আমুলের। তো জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে, একটু বসবো। তো মল রোড দিয়ে হাঁটছি, এই দেখুন বিভিন্ন স্টেশনারি দোকান। আপনারা স্মৃতিস্বরূপ এখানে এসে নিয়ে যেতে পারেন। মেয়েদেরও আইটেমও আছে, কানের, গলার, হাতের ব্রেসলেট, বা খুব সুন্দর সুন্দর দোকান। কাঠ দিয়ে তৈরি করা, দেখে নিন, নাম বাঁধানো। हाँ, नहीं तो ढीला है।